একাকিত্বে যখন শক্তি খুঁজে পাওয়ার অনুপ্রেরণা। আমি আজকে একটি মাংকির গল্প বলবো আপনাদের। এটা শুধু আমাদের মাংকির গল্প নয়, এটা আমাদের সবারই গল্প। ঘটনাটি জাপানের ইচিকাওয়াজুতে জন্ম নেওয়া একটি মাংকির, যার নাম পাঞ্চ। তাকে তার মা জন্মের পরেই ছেড়ে দেয়, ফলে অন্য মাংকিরাও তাকে এড়িয়ে চলে, এমনকি মারধরও করে। একেবারে অবহেলিত, একা, অসহায় একটা ছোট্ট প্রাণ। তবে জোর কেয়ারটেকাররা তার দায়িত্ব নেয়, তার যত্ন করে, খাবার দেয়, আর সাথে তাকে একটা পুতুলও দেওয়া হয়। আর সেই একটি খেলনায় ধীরে ধীরে পাঞ্চের পুরো পৃথিবী হয়ে ওঠে। পাঞ্চ সেই খেলনাটার সাথে খেলে, ঘুরে, ঘুমায়। সেই এক মুহূর্তের জন্য খেলনাটাকে নিজের থেকে দূরে সরায় না, আর ভয় পেলে তার নিচে লুকিয়ে পড়ে, এই বিশ্বাসে যে খেলনাটি কাকে রক্ষা করবে। এই হৃদয় ছোঁয়া দৃশ্য দেখে মানুষ ভিড় করছে, ভিডিও বানাচ্ছে, শেয়ার করছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা শুধু পাঞ্চের কষ্টের গল্প নয়, এটা এক অসাধারণ আশার গল্প। বন্ধুরা, এই গল্পই আমাদের শেখায় যা আমাদের নিয়ন্ত্রণে নেই তাকে ছেড়ে দিতে হয়, আর যা আছে তাকে গ্রহণ করতে হয়, আর নিজের শক্তিতে রূপ দিতে হয়। পাঞ্চের কাছে না ছিল মা, না ছিল কোনো বন্ধু, শুধু ছিল একটি খেলনা। পাঞ্চ সেই খেলনাটিকেই তার নিরাপত্তা, ভালোবাসা আর সাহসের জগতে পরিণত করছে। হয়তো এই কারণেই আমরা সবাই পাঞ্চের সাথে কম বেশি রিলেট করতে পারি, কারণ জীবনের কোনো না কোনো সময়ে আমরা সবাই একা হয়েছি।